আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এখানে আমরা শেয়ার করি ভালোবাসা এবং জীবনের গল্প, যা আমাদের শেখাতে এবং গভীরভাবে ভাবতে শেখায়। প্রতিটি গল্পে থাকে ভালোবাসার রং, জীবনের উত্থান পতন এবং সম্পর্কের গভীরতা। আজকের ভিডিওতে আমরা এমন একটি দৃষ্টি শেয়ার করব যা হয়তো আপনার নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। তো চলুন কথা না বলে আমরা গল্পটা শুরু করি। জৈনিক ব্যক্তির স্ত্রী 3 পুত্র, 1 কন্যা রেখে মারা যান। ছেলেরা সবাই বিবাহিত। মেয়ের বিয়ে আগেই হয়েছে। তারা সবাই সন্তানটির মানে তাদের সবার সন্তান এবং বাবা মা রয়েছে। পিতার মৃত্যুর পরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ছেলেরা পৃথক হয়ে যায়। ছোট ছেলে মায়ের প্রতি একটু বেশি ভালোবাসা বুঝে মা ছোট ছেলের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন। মায়ের সোনার চুড়ি পরার খুব শখ ছিল। স্বামী তার সেই শখ পূরণ করতে পারেনি, তাই ছোট ছেলে মাকে সোনার চুড়ি বানিয়ে দেন। মা এতে ভীষণ খুশি। ছোট ছেলে মাকে আদর যত্নে রাখে। এভাবেই কিছুদিন যাবার পর ছোট ছেলের বউ শাশুড়িকে বলে, মা, তোমার বিষয় সম্পত্তি তোমার ছোট ছেলেকে লিখে দাও। আমরা তোমাকে বরাবর এভাবে দেখব। ছেলে ও বউয়ের এমন ব্যবহারে মা প্রীত হয়ে তার যাবতীয় সম্পত্তি ছোট ছেলেকে লিখে দেন। তার ধারণা যে বেশি দিন তিনি বাঁচবেন না। মানুষের চরিত্র বড়ই জটিল। যাকে অতি সৎলোক মনে হচ্ছে, সেই একদিন এমন এক অপকর্ম করে বসে যার ফলে তার দীর্ঘদিনের সুনাম নিমিষেই শেষ হয়ে যায়। মা প্রতি রাতে চুড়িগুলো খুলে ঘুমান, সকালে আবার পড়েন। একদিন তিনি চুড়ি পরতে ভুলে যান। মায়ের যখন মনে পড়ে তখন তিনি চুড়িগুলো আর পান না। অনেক খোঁজাখুঁজি করেও মা চুড়িগুলো না পেয়ে কান্না করতে শুরু করে। মা বলেন, বউ ছাড়া এই ঘরে তো আমি আর কাউকে কখন আসতে দেখিনি। শাশুড়ির কথায় বউ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে, আমি কি তাহলে চুড়িগুলো চুরি করেছে? আমার কথায় স্বামী তোমাকে চুরি বানিয়ে দিয়েছে, আর এখন আমি চোর হলাম? মা বললেন, আমি তোমাকে চোর বলিনি। তুমি ছাড়া আমি তো আর কাউকে এই ঘরে আসতে দেখিনি। তুমি চুরি নাওনি, তবে চুরিগুলো গেল কোথায়? ছেলে মা বউ এর কাটাকাটি থামতে ব্যর্থ হলো। কথা কাটাকাটি চরমে উঠলে মা বললেন, তোমরা আমার বিষয় আশ্রয় হস্তগত করার কুমতলবে আমাকে আদর যত্ন করেছ এবং চুড়িগুলো বানিয়ে দিয়েছ। তোমরা না সরালে চুড়িগুলো কি উড়ে গেল? আমার বিষয় আশ্রয় আমাকে ফিরিয়ে দাও। আমি এ বাড়িতে আর এক দণ্ডও থাকবো না। মা বাড়ি হতে বের হয়ে গেল। বউ বলে, তোমার পরামর্শে চুড়িগুলো সরিয়ে আমি ভালো কাজ করিনি। ছেলে বলে, আসতে বলো, লোকে শুনতে পাবে। মা বাড়ি থেকে বের হয়ে গেল এবং বড় ছেলের বাড়িতে গিয়ে উঠল। বড় ছেলেকে অতি নমনীয় সুরে বললেন, বাবা, তুমি আমার বড় ছেলে, তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবা। আমি ঘরের কোনো এক কোণে পড়ে থাকবো। তোমরা যা খাবে আমিও তাই খাবো। কোনো আবদার অভিযোগ করব না। ছেলে ও বউ একই সাথে বলে উঠল, তুমি বিষয় আশ্রয় সব ছোট ছেলেকে দিয়ে এখন আমাদের ঘাড়ে চাপতে চাও, তা হবে না। আমরা তোমাকে রাখতে পারবো না। ছেলে ও বউয়ের কাটার জবাব পেয়ে মা কাঁদতে কাঁদতে মেজ ছেলের বাড়ি থেকে উঠলেন। সেখানেও একই পরিস্থিতি। অগত্য মা শেষ ভরসাস্থল মেয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তার ভাগ্যে জোটো একই বিড়ম্বনা। মেয়ে জামাই ছোট ছেলেকে বিষয় আশ্রয় লিখে দেওয়ার খবর জানিয়েছেন। তাই তারা বলে উঠল, বিষয় আশ্রয় একজনকে দিয়ে আমাদের এখানে কেন এসেছো? আমরা তোমাকে রাখতে পারবো না। মা কেঁদে কেঁদে পথে এসে দাঁড়ান। কোথাও আশ্রয় না পেয়ে ভিক্ষা করে জীবন কাটিয়ে দেওয়ার শেষ সিদ্ধান্ত নেন। এভাবে কিছুদিন কেটেও যায়। একদিন এবারে ওবারে ঘুরে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েন। এমন সময় একজন পরিচিত কণ্ঠে চাচি বলে তার ডাকতে থাকে এবং সেখানে তার ঘুম ভাঙে যায়। ঘুম থেকে জেগে তিনি সামনে আব্দুল্লাহকে দেখতে পান। কান্নায় ভেঙে পড়েন। স্বামীর বর্তমানে আব্দুল্লাহ তার বাড়িতে দীর্ঘদিন কাজের ছেলে হয়ে কাজ করেছেন। সন্তানের স্নেহ মা তাকে নিজ সন্তানের সাথে মানুষ করেছেন। আব্দুল্লাহ বড় হয়ে জীবনের প্রতিষ্ঠিত হয়েছে। কাজ উপলক্ষে সে বাইরে ছিল, তাই তার চাচির বর্তমান হালচাল জানা ছিল না। আব্দুল্লাহ চাচিকে সান্ত্বনা দিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং আদর যত্নে রাখে। এভাবে কিছুদিন কেটে গেলে একদিন আব্দুল্লাহ শক্ত করে বাঁধা একটি পুঁটলি এনে চাচিকে বলে, এই পুঁটলির মধ্যে কিছু ধন সম্পদ আছে। আপনি পুঁটলিটা কখনো খুলবেন না। মরার আগে এর সম্পদ ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিবেন। আব্দুল্লাহ বুঝেছিল যে গুপ্তধনের লোভে
ছেলেরা মাকে ফিরিয়ে আনবে, তাই পুটলির ব্যাপারটা সতর্ক করে দিল এবং তার কথা মতো চলতে বলল। মায়ের হাতে গুপ্তধন আছে জেনে ছেলে মেয়ে সবাই পরামর্শ করল। অবশেষে তারা এই সিদ্ধান্ত নিল যে যে আগে মাকে আনবে সেই গুপ্তধন পাবে। তারা সবাই সবার মাকে আনতে গেল। ফলে একই দিনে, এমনকি একই সময় মাকে আনতে তারা হাজির হলো। সবাই জোর দাবি করলো সেই মাকে নিয়ে আসবে। সবার দাবি দেখে মা বলল, আমি কারো বাড়িতে স্থায়ীভাবে থাকবো না, পালাক্রমে সকলের বাড়িতে থাকবো। আর মরার আগে আব্দুল্লাহর দেওয়া ধন সম্পদ আমি সবার মধ্যে ভাগ করে দেব। মায়ের কথা সবাই রাজি হয়ে মাকে নিয়ে এলো। মা তখন খুবই আদর যত্নে রইল, কিন্তু মৃত্যু কাউকে অবকাশ দেয় না। মায়ের ভাগ্যে সেই সুখ বেশিদিন সইল না। একদিন মা মৃত্যুবরণ করলেন। মায়ের মৃত্যুর পর ছেলেরা যখন পুটলিটা খুলে সম্পদ ভাগ করে নেবেন, ঠিক সেই সময় আব্দুল্লাহ এসে হাজির। সে বলল, ওই পুটলির মধ্যে কোনো ধন সম্পদই নেই। তোমরা সম্পত্তির লোভী বুঝে আমি এই বুদ্ধিটা খাটিয়েছি। তোমরা তোমার মায়ের প্রতি মোটেও দায়িত্ব পালন করোনি। তোমাদের এই পাপের ক্ষমা হবে না। ছেলেরা বুঝলো তারা সত্যি মায়ের প্রতি অত্যাচার আচরণ করেছে। তারা এও বুঝলো সম্পত্তির লোভে তারা মাকে ভালোই যত্ন করেছে। এরূপ আচরণে তাদের পূর্বের উচিত ছিল না। মায়ের প্রতি অন্যায় অত্যাচারের জন্য তারা অনুতপ্ত হলো এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার দরবারে তারা ক্ষমা প্রার্থনা করলো।